বাংলাদেশের একদম উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জনপদ শুধু চা বাগানের জন্যই পরিচিত নয়, এখানে মাটির নিচে চাপা পড়ে আছে 1500 বছরের এক পুরনো রহস্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম দুর্গনগরী ভিতরগড়ে। প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাচীন শহরটি কেন তৈরি করা হয়েছিল, কারা বসবাস করত, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ভিতরগড় মূলত একটি সুপরিকল্পিত দুর্গনগরী। ইতিহাসবিদদের মতে এটি ষষ্ঠ শতকের দিকে নির্মিত হয়েছিল, তবে স্থানীয় লোকগাথা অনুযায়ী এটি ছিল মহারাজা পৃথুর রাজধানী। পৃথু রাজা ছিলেন একজন ধার্মিক এবং প্রজাবৎসল শাসক। এই দুর্গটি 5টি স্তরে বিভক্ত ছিল, অর্থাৎ একটির ভেতর আরেকটি, এভাবে মোট 5টি প্রাচীর। প্রাচীরগুলো মাটি এবং ইট দিয়ে তৈরি ছিল, যার উচ্চতা ও পুরুত্ব ছিল চোখে পড়ার মতো। শহরটির ভেতরে ছিল বিশাল বিশাল দিঘি, আর মধ্যে মহারাজা দিঘি আজও পর্যটকদের আকর্ষণ করে। ভিতরগড় কেন অনন্য, এর প্রতিরক্ষা ব্যবস্থা দেখলে আপনি অবাক হবেন। বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচতে প্রাচীরের বাইরে ছিল 5টি পরিখা। জলপথ এবং স্থলপথ উভয় দিক থেকে এটি ছিল সুরক্ষিত। খননের ফলে এখানে পাওয়া গেছে 10ম শতকের বেশ কিছু প্রাচীন মন্দির এবং স্থাপনার ধ্বংসাবশেষ। বিশেষ করে এখানকার ইটের গাঁথুনি এবং নকশা প্রমাণ করে যে সে আমলের স্থাপত্যবিদ্যায় কতটা উন্নত ছিল। মজার ব্যাপার হলো এটি সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবেও কাজ করত। ভিতরগড়কে কেন্দ্র করে একটি করুণ ইতিহাস জড়িয়ে আছে। কথিত আছে, যখন কিচক নামক এক দস্যু বাহিনী বা বহিঃশত্রু এই রাজ্যে আক্রমণ করে, তখন রাজা পৃথু পরাজয় এড়াতে এবং নিজের পবিত্রতা রক্ষার্থে সপরিবারে মহারাজা দিঘিতে আত্মাহুতি দেন। আজও স্থানীয়রা বিশ্বাস করেন সেই দিঘি শান্ত জলে মিশে আছে প্রাচীন এই নগরীর না বলা গল্প। বর্তমানে ভিতরগড় একটি সংরক্ষিত প্রত্নস্থল। প্রত্নতান্ত্রিক ডক্টর শাহনাজ হোসেন জাহান এবং তার দলের দীর্ঘ প্রচেষ্টায় এই নগরীর অনেক অজানা দিক উন্মোচিত হয়েছে। আপনি যদি ইতিহাস প্রেমিক হন, তবে পঞ্চগড় শহর থেকে মাত্র 15-16 কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গনগরীটি আপনার তালিকায় অবশ্যই রাখা উচিত। আমাদের দেশের আনাচে কানাচে এমন কত যে ইতিহাস জড়িয়ে আছে, তার খবর আমরা অনেকেই রাখি না। ভিতরগড় আমাদের গর্বের একটি অংশ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনার যদি ভিতরগড় নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, তবে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। থেকে ভিউজ আসবেন আমি জানি। সামনে যেতে হবে, কারণ আমি সেখানে কিছু ভিউ নিব। আর এই জঙ্গলের ফুলগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। এগুলো কিন্তু একদম জঙ্গল, তারপরে ফুলগুলো দেখে মনে হচ্ছে কোনো মানুষ সাজিয়ে রেখেছে, মানে কেউ সাজিয়ে রেখেছে, ঠিক কেমন লাগে। আসলে কিছুই নেই।